প্রিয় ভিউয়ার্স, মরা করতোয়াপাড়ের গৌরীপুর গ্রাম, যেখানে সকাল হয় আর 10টা গ্রামের মতোই শুরু হয় ব্যস্ততা। যার যার মতো কেউ কাদামাটি তৈরি করছেন, কেউ মাটির বাসনকোসন বানাচ্ছেন, কেউ বা রোদে শুকাচ্ছেন। এ গ্রামে প্রায় 30টি পরিবার জড়িত আছেন মৃৎশিল্পের সাথে, নেই জমাজমি। যন্ত্রের প্রভাবে কঠিন হয়ে পড়েছে তাদের জীবনযাত্রা। আমার ধরেন মৃৎশিল্প প্রায় 60 বছর হলো আমি কর্ম করতেছি, হ্যাঁ, কর্ম করতেছি। এখন আমার শিল্প খুব কঠিন হয়ে গেছে, চলা কঠিন। তার কারণ জিনিসের দাম, ধরেন মেশিন ভাড়া, মিল ভাড়া, আমার ধরেন ব্যবসা বন্ধ আছে, মানে খুব কষ্টের হচ্ছে। কাদামাটিকে আকার দিচ্ছেন নিজেদের ইচ্ছে মতো। সেই মাটিও পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, কিনতে হচ্ছে উচ্চ দামে। বেড়েছে অন্যান্য উপকরণের দামও, তাই দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। পেশায় টিকে আছেন কোনো রকমে, হতাশ সবার চোখে মুখে। মাটি যেখান থেকে মাটি আনি সেখান থেকে মাটি এখন দিচ্ছে না, তো হচ্ছে খুব ক্রাইসিস। হ্যাঁ, খড়ি রাবার সব মানে কিনে, সব পানি বাদে সব কিছু কিনা মাটি। মানে আসলে উৎপাদন খরচ বেশি পড়ে হ্যাঁ। যাচ্ছে, সেই অনুযায়ী মাটির পাত্রের জিনিসের দাম পাচ্ছেন কম। না, কম। যার জন্য এর যেহেতু হ্যাঁ, চাহিদা কম, তাই চাহিদা কম। কোনো মতে পেশায় কোনো টিকে মতে আছে। চলতেছে আর কি। বংশানুক্রমে এ পেশায় জড়িত তারা। পেশা নিয়ে হতাশা সবার মাঝে। মাটির তৈরি তৈজসপত্রের আবেদন কমায় কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের পণ্য। এই উৎপাদন এই খরচ মৃৎশিল্প পেশায় আপনার কতদিন? আমার 15 বছর আমার ধরেন আমি এগুলো করি। 15 বছর যাবত উনি মৃৎশিল্পের কাজ করছেন। আমার আপনার বাবা- আপনার বাবা দাদা তারা কি করতেন? আমার বাপ করে গেছে, আমার ঠাকুর দাদা করে গেছে। এই শিল্পের বর্তমান অবস্থা কেমন ভাই? এখন বর্তমানে অবস্থা আমার খুব কাহিল। এখন বর্তমানে স্টিলের জিনিসপাতি বের হয়ে আমাদের ব্যবসা মান সম্মত একটু কমে গেছে। মানে এই মাটির তৈরি জিনিসের প্রতি মানুষের আর কেনায় আগ্রহ নেই। আগ্রহ নাই কে। এই আচ্ছা, জন্য আমার একটু সমস্যা হয়, জিনিসপাতি সব কিছু কিনে আনা লাগে। আপনারা কি কি তৈরি করেন? আমরা যে মনে করেন পাতিল, কারাই, কাঁসা, তাওয়া, দইয়ের খুঁটি, বিভিন্ন ধরনের। আচ্ছা, এগুলো বিক্রি করেন কোথায়? আপনাদের বাজার কোথায়? এগুলো বাজারে পাইকারি বেশি, আমরা একটু বাড়ির থেকে কম দামে পাইকারি বেশি। আচ্ছা, খুচরা বিক্রেতারা এগুলো নিয়ে বোধহয় গ্রামগঞ্জে হাট বাজারে গ্রামগঞ্জে সব গায়ে গায়ে করে হাট বাজারে বিক্রি করে। বিক্রি করে। আমরা আমার তুলনামূলক হিসেবে মাটিটা কি আপনাদের এখন কিনতে হয়? মাটি কিনে না। মাটি এখন খুব দাম। আচ্ছা, জমির দাম বেড়ে গেছে, মাটি আর একটু অনেক লোক দেখতে চায় না, তো এই জন্য আমার আরো সমস্যা আছে। মাটি, খড়ি, বালু সব কিছু লাগে, মানে সব কিনা লাগে। আচ্ছা, রং। রঙও কিনা লাগে। আচ্ছা, মানে উৎপাদন খরচ বাড়লেও আসলে জিনিসপত্রের দাম তেমন কি বাড়ছে? না, জিনিসপাতির দাম তেমন বাড়ে নাই। প্রিভিয়াস আসলে বেড়েছে উৎপাদন খরচ, পাটকাঠি থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে রং মাটি সবকিছু ওনাদের টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু বর্তমান সময়ের বিভিন্ন ঝকঝকে বাসনপত্রের কারণে মানুষ কিন্তু আর মাটির তৈরি পাত্রে আগ্রহ হারাচ্ছে। তাই মৃৎশিল্পের সাথে জড়িত পরিবারগুলো কিন্তু কোনো মতে পেশায় টিকে আছেন, তবু তারা বেঁচে থাকার লড়াইয়ে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা কিন্তু স্ত্রী সন্তানদের নিয়ে জীবন জীবিকা নির্বাহের জন্য তারা কিন্তু এই কাজটি করে আসছেন সুদীর্ঘ কাল যাবত, এখনো আছেন এই পেশায়। ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট। এ সম্প্রদায়ের মানুষের জীবনচিত্র তুলে ধরতে করতে পারেন শেয়ার। আর যারা এখনও আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, তারা এমন নিত্য নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব বাটন চাপুন। আমার সাথে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।